আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রস্রাবের অসতর্কতার কারণে কবরে কী রূপ আচরণ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আহমদপুর সাড়কিয়ার একজন পূর্ণবতী মহিলা ছিলেন। তিনি একটি দিনী মাদ্রাসায় অধ্যক্ষ ছিলেন। অধ্যক্ষ সাহেব অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ করে। তার রোগ নির্ণয় করা যাচ্ছিল না, তার কি রোগ হয়েছিল। ভাওয়ালপুর হাসপাতালে তাকে আমার তত্ত্বাবধানে ভর্তি করা হলো। কিছুদিন চিকিৎসা চালানো হলো, কিন্তু তিনি সুস্থ হলেন না, মারা গেলেন। উনার চিকিৎসার ব্যয় নির্বাহ করতেন করাচির একজন হাজী সাহেব। সেই হাজী সাহেবকে জানানো হলো, তিনি এলেন। ইতিমধ্যে মহিলাকে দাফন করা হয়েছিল। হাজী সাহেব মহিলার কবরের সামনে এসে বললেন, মহান আল্লাহর বিশেষ রহমত মহিলার কবরে বর্ষিত হচ্ছে। কবরে মহিলা খুব ভালো আছেন। হাজী সাহেবকে খুশি মনে হলো। পরদিন সেই কবরস্থানে হাজী সাহেব পুনরায় গেলেন। ফিরে আসার পর ছিলেন বেশ গম্ভীর। সারাক্ষণ শুধু কাঁদতেন। খানা বিনা বন্ধ করে দিলেন। সবসময় দোয়া ইস্তেগফার পড়তেন। 3 দিন তিনি কিছু পানাহার না করায় বেশ দুর্বল হয়ে গেলেন। হাজী সাহেবের ডাক্তার জামাতা আমাকে শ্বশুরের কাছে নিয়ে গেলেন। আমি গিয়ে দেখি হাজী সাহেব সিজদায় পড়ে দোয়া ইস্তেগফার করছেন আর শুধু কাঁদছেন। তার কান্না ছিল মন তোলপাড় করা আহাজারি। যারা সে হৃদয় বিদারক কান্না শুনতে তাদের চোখ অশ্রু সজল হয়ে যেত। আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম। তার এরকম অবস্থা হওয়ার কারণ জানতে চাইলাম। বললাম, হাজী সাহেব আমাকে বলুন আপনার কি হয়েছে। হাজী সাহেব আমার প্রতি তাকালেন, তারপর বললেন, হযরত মাওলানা আহমদ আলী লাহোরী আমাকে গতকালকে কবরের ওজিফা শিক্ষা দিয়েছেন। প্রথম দিন আমি আমার পরিচিত মহিলার কবরে গিয়ে কবরের ওজিফা পাঠ করলাম। মহিলার কবর থেকে খবর পাওয়া গেল যে তিনি ভালো আছেন। পরের দিন একই ওজিফা অন্য পাশে পড়ে দেখি পুরো কবরস্থানে মাত্র 3টি স্থান বাদে অন্য সব কবরে আগুন জ্বলছে। কবরের লাশ সমূহ চিৎকার করছে, ছটপট করছে। কোনো কবরে আগুনের তীব্রতা বেশি, কোনো কবরে আগুনের তীব্রতা কম। হাজী সাহেব বললেন, এমন দৃশ্য দেখার পর কাঁদবো না তো কি করব। ওইসব লাশের কবরে শাস্তি কমিয়ে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। এত ভয়াবহ শাস্তি যে যদি আপনারা দেখতেন তবে হয়তো পাগল হয়ে যাবেন অথবা ভয়ে আতঙ্কে মরে যাবেন। তারপর হাজী সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের আযাব এত ভয়ানক যে মানুষ যদি সেই আযাব দেখে অথবা সে আযাবের শব্দ শুনে তাহলে তারা পাগল হয়ে জঙ্গলে চলে যাবে, লাশ দাফন করা বন্ধ করে দিবে। আমি হাজী সাহেবকে কবরের এত ভয়ঙ্কর শাস্তির কারণ জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, নামাজ ছেড়ে দেওয়া এবং প্রস্রাবের অসতর্কতার কারণেই লাশের এত শাস্তি দেওয়া হচ্ছে। কবরের সেই ভয়াবহ দৃশ্য দেখার পর হাজী সাহেব সারাক্ষণ কাঁদতেন। কাঁদতে কাঁদতে তিনি একদিন মৃত্যুবরণ করলেন।